সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। এখন বাজে ঘড়িতে সময় 6টা। তো সকালবেলায় আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম আর কি। তো পাখির আওয়াজ সকালটা মানে এত ভালো লাগে। আর বাগানটা তো আমার পরিদর্শন করা হয়ে গেছে, যদিও বাগানে এখন কিছুই গাছপালা নেই, হালকা করে ধারে জাস্ট লাগানো আছে। তো আজকে আকাশটা মেঘলা মেঘলা আছে, তবে হ্যাঁ কথা বলতে বলতে 2-4 ফোঁটা বৃষ্টিও হয়ে গেল। আবার তার সাথে সূর্যটার কোনো চিন্তা ভাবনা আজকে আকাশের কিন্তু নেই, মনে হচ্ছে আর কি হয়তো বৃষ্টি খুব একটা না হলেও এরকম ওয়েদারটা মেঘলা মেঘলাই থাকবে। তবে খুব একটা গরমও লাগছে না, তবে আবার শীতও পাচ্ছে না। সর্বোপরি সব মিলিয়ে ওয়েদারটা বেশ সুন্দর আজকে। চলুন, আমার তো সকালের কাজ রান্না বান্না, তো রান্না বান্না করতে আমাকে রান্নাঘরে যেতে হবে। তবে রান্নাঘরটা সকালবেলা সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিকই কথা, তো এই যে আবার ঘাঁটাঘুঁটি হবে, রান্না বান্না হবে, তো চলুন কি করা যাবে, এটাই তো খেলামারি আমাদের কাজ, ঘাঁটবো আর গুছাবো। আজকে কি সবজি বানাবো সেটাই বুঝতে পারছি না, তবে রুটি তরকারি তো করতেই হবে আজকে যেহেতু বৃহস্পতিবার। কি যে সবজি বানাবো, যেটাই জিজ্ঞাসা করবো সেটা বলে যা হোক একটা করো, কিন্তু যা হোক একটা যদি করি সেটা আবার খাবার সময় পছন্দ হবে না, এই যে বড় সমস্যা আমাদের। তো শেষমেশ আজকে ভাবলাম একটু কুমড়ো আলুর তরকারি করি। একটু ফ্রিজে কুমড়ো ছিল, আর কুমড়োগুলো না যতই ফ্রিজে রাখি বেশি দিন রাখলে আবার দেখি একটু পোঁচ ধরে যায়। তবে আজকে কুমড়োটা পোঁচ ধরেনি, সুন্দরই আছে। তো আর ওই বাবাকে একবার জিজ্ঞাসা করলাম একটু কুমড়ো আলু একটু ঘন্ট মতো করি, মানে শুকনো শুকনো তরকারি, তো তাতে রুটিটা খেতে ভালো লাগবে। নাহলে কী বা বানাবো বলুন, সেই সয়াবিনের তরকারি নয় ঘুগনি, মানে এইসব খেতে খেতে মানে কী বলবো, কিন্তু সবজিটা খুব একটা খাওয়াই হয় না। বর্ষাকাল পড়ে যাওয়ার পর থেকেই না সবজির তো দাম তুঙ্গে, তো যেটুকু কেনা হয় সেটুকুই খেয়ে নেওয়া হয়, নষ্ট খুব একটা করি না। তাই মার্কেটে গেলেও প্রয়োজনের থেকে বেশি সবজিও আমি আনি না বাড়িতে। পারলে আমি পাড়া থেকে টুকটাক অল্প অল্প কিনে রান্না করি, তাও ভালো, কিন্তু বেশি একদমই আনছি না। কারণ আনার পরে অনেক রকম সবজি, তো তখন মনে হয় কী ছেড়ে কী করি, কী ছেড়ে কী করি। যেহেতু এখন বৃহস্পতিবার থেকে পুরো শনিবার অবধি নিরামিষটা আমাদের হচ্ছে, তো সেই জন্যে যেহেতু শ্রাবণ মাস, তো কারণ শুক্রবারটা আঁশ খাই, বা আর ওই বাবাকে আমি করে দিই ডিমের তরকারি, যেমন ধরুন কালকেই করে দেব। কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে কি, আমি তো খাচ্ছি না, আর আমি না খেলে সব তরকারি সবজি পড়েই থাকবে, তো সেই কারণেই হয়ে গেছে সমস্যাটা। তো ওই জন্য আমি শুক্রবারও আর কোনো সবজি বানাইনি। তো একটু টমেটো দিয়ে আর ভালো করে এটা কষিয়ে নিলাম লঙ্কা হলুদ নুন দিয়ে, ব্যাস এটাকে একটু অল্পই জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। তবে ফোড়নে শুধু শুকনো লঙ্কার 5 ফোড়নই দিয়েছি। এবার সাথে করব রুটি আর একটু পরোটা। চলুন তাহলে এরপরে স্নান টান সেরে আবার পুজোয় বসলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার আর আরোহীরাও আজকেও পরীক্ষা আছে, তাই ওকে যেহেতু নিয়ে যাব, তো সেই জন্য একটু তাড়াতাড়ি করে পুজোয় বসে গেছি। চলুন, মাকে সুন্দর করে আজকে সাজিয়েছি, আজকে ঠাকুরের সিংহাসনটাও গুছিয়েছি, হাতে একটু সময় পেয়েছি তাই। তো সিংহাসনের বাইরে মানে এই যে বক্সটা আছে আমার, তার মধ্যে অনেক কিছু জিনিস ধরে, কিন্তু বেশিরভাগ জিনিসই আমার বাইরে ছিল, সেইগুলো সুন্দর করে ভিতরে ঢুকিয়ে বাইরের জায়গাটা অনেকটা পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে খাবার দাবার শুরু করি, কারণ আবার হাতে বেশি সময় নেই, বেরোতে হবে তো। কারণ পুজোর ওখানে আজকে আমার অনেকটা সময় চলে গেছে, প্রায় ধরুন 1.5 ঘন্টার মতো। তো এই যে তরকারি আর সাথে রুটি পরোটা আর একটু মিষ্টি নেব, মানে পুজোর প্রসাদ আর কি। আসলে পাশেরই একজন দিয়েছে প্রসাদটা পুজো দিতে, তো একটু নিয়ে নিলাম আমিও। আর একটু তো শশা আমি কেটেই দিয়েছিলাম ঠাকুরকে, যেহেতু আজকে বৃহস্পতিবার আমি একটু ফল দিয়েই পুজো দিতে ভালোবাসি, তো তাই ফল দিয়ে পুজো দিলাম। আর আরোহীকে একটু প্রসাদ হিসাবে মিষ্টিটা দিলাম। চলুন খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়েছি। তো ওয়েদারটা যেহেতু মেঘলা আছে, রোদ্দুর নেই আর বৃষ্টিও পড়ছে না, তাই ছাতাও আজকে নিতে হলো না। বিকালবেলা বাড়ি ফিরে এসে দেখি পাখিটা কেমন করে ঘুমাচ্ছে। তবে যখন বাড়িতে এসেছিলাম তখন কিন্তু একটু খিদের জন্য চিৎকার করছিল, খাইয়ে দিয়েছিলাম। আর এই যে এখন কেমনভাবে ঘুমাচ্ছে দেখুন, কি শান্ত না। আমি যে ওকে ক্যামেরা করছি, ও কিন্তু বুঝতেই পারছে না, এত বিভোরে ঘুমিয়ে পড়েছে। তবে এর ঘুমগুলো একদম ছোট সময়, মানে ধরুন 10 সেকেন্ড, এর বেশি কিন্তু হয় না, জোর 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড এইরকমই এরা ঘুমায়, তারপরে দেখবো একদম ঝেড়ে পড়ে উঠে পড়বে।
এই যে ঘুমানোটা হচ্ছে এর মধ্যে কিন্তু কুক কুক করে আবার সারাও দিচ্ছে। আজকে মুড়িটা বাড়ন্ত হয়ে গিয়েছিল আমাদের, তো সেই কারণেই মুড়িটা আজকে আনালাম। আর মুড়িটা এবার আমি ডিবের মধ্যে ঢালবো। আমার বাড়িতে 10 কেজি চাল এক মাসে শেষ না হলেও 10 কেজি মুড়িটা কিন্তু খুব ভালোভাবে শেষ হয়ে যায়। আসলে আমাদের আরোই বাবা বলুন, আমি বলুন আর আরোই বলুন, মুড়ি খেতে এতটাই ভালোবাসি যে বলার মতো নয়। যেই মুড়িটা ঢাললাম আমি ফার্স্টে, তো এটা ছিল দিশি চালের মুড়ি, একটু হালকা শক্ত আর কি। এটা খেতে আরোই বাবা বেশি পছন্দ করে, কিন্তু আমার ভালো লাগে না। আমি এনেছি এই যে কলমা চালের লম্বা লম্বা বেশ একটু লালচে কুচে মুড়িটা, এটা খেতে আমার বেশি ভালো লাগে। তো এইটা আমি ওপরে রেখেছি রেখে কথা, কিন্তু ডিবিটা নাড়িয়ে আমাকে পরে হলেও মিশিয়ে দিতে হবে, নালে দেখা যাবে উনি সবসময় বলতেই থাকবে তোমারটা তুমি এনেছো, আমার মুড়িটা আনোনি। উনি তো অত চেনেন না, শুধু খেতেই পছন্দ করেন। আজ সন্ধ্যাবেলায় আবার একটু ভাত হবে, যেহেতু সকালে রুটি হয়েছিল তাই। তো আজকে আমি একটু আলু সিদ্ধ দিয়েছি, আলু পোস্ত ভাজা করেছি। আলু সিদ্ধটা এই কারণেই দিয়েছি যে যেহেতু ডাল করব, তো এই একটা আলু একটু তেল লঙ্কা বেশি করে দিয়ে মাখাবার জন্য, যে একটু ঝাল ঝাল গালে নেব। তবে ডালটা করবো কিন্তু আজকে একদম অন্যরকমভাবে। এটা আমার মায়ের থেকে শেখা। মুগের ডালে তো সবসময় আদা জিরে এটাই তো ছোটোবেলা থেকে শিখে এসেছি, বা আমিও এটাই বানাই। আপনারাও দেখেছেন, কখনো আদা বাটা দিচ্ছি, কখনো একটু শুধু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডালটা করে নিই। কিন্তু আজকের একটু অন্যরকমভাবে বানাবো। আজকে একটু এলাচ দিয়ে কারি পাতা দিয়ে ডালটা বানাবো। হ্যাঁ, শুধু তাই নয়, যখন আবার সবজি ডাল বানাই তাতে কিন্তু একটু ডালচিনি এলাচ দিই বটে, কিন্তু কারি পাতাটা দেওয়া হয় না। কিন্তু আজকে একটু কারি পাতা দিয়ে ডালটা বানাবো। আপনারাও মাঝে মধ্যে এরকমভাবে ডালের স্বাদটা পাল্টে খেয়ে দেখবেন, দারুণ লাগে। কিন্তু একটু পোস্ত দিয়ে আলুটা আজকে ভাজছি, কারণ একটু পোস্ত আলু ভাজা দিয়ে মুগের ডাল খেতে আমার তো হেভি লাগে, তো সেই কারণে। আর আরোইও খুব ভালোবাসে, আরোইর বাবাও। তবে আছে ছাঁকা তেলে আলুটা ভাজিনি, এমনি অল্প তেল দিয়ে আলুটা ভেজেছি। কারণ একটাই, আলাদা করে তেলে মানে ছাঁকা তেলে আলুটা ভাজলে না তার মধ্যে পোস্তটা চট করে দেয়া যায় না, আবার আলাদা শুকনো কড়াই পোস্তটা আমাকে ভাজতে হয়। যেহেতু তেল থাকে অনেকটা কড়াইয়ের মধ্যে, তো তেলের মধ্যে পোস্ত দিলে আবার সেই তেলের তলাতেই অমনি পোস্তগুলো ডুবে যায়। তো সেই কারণেই এরকম আছে করলাম। অল্প তেলে ভাজলে কী হয়, তেলটার মধ্যেই মানে আলুটার মধ্যেই আমি পোস্তটা দিয়ে দিলাম, আর আলুটার সাথে সাথে অল্প একটু ভাজা হয়ে গেলেই তুলে নিলাম, ব্যাস আলু পোস্ত ভাজা কমপ্লিট। চলুন এবার ডালটা অল্প অল্প করে নাড়ছি। তবে ডাল অনেকে দেখেছি এরকমভাবে ভাজার পরেই ধুয়ে নেয়, তবে আমি আর ধুই না, জল দিয়ে দিলাম। তবে খুব একটা কিন্তু দেখেছি মুগের ডাল থেকে সাদা ফেনা বেরোয়ও না, যেভাবে মুসুর ডাল থেকে বেরোয় আর কি। এই দেখুন, কড়াই একটু তেল, দালচিনি, এলাচ, লবঙ্গ আর সাথে ক্যারি পাতা। ক্যারি পাতাটা আপনি পছন্দ মতো মানে যতটা প্রয়োজন ততটা দিতে পারেন ডালের অনুপাত অনুযায়ী। তো মোটামুটি এটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে, এবারে আমি ডালটার মধ্যে দিয়ে দেবো। আর ডালের মধ্যে মানে ডাল সিদ্ধটার মধ্যেই আমার নুন, হলুদ, কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু হালকা মিষ্টি সব দেয়াই আছে। এবার শুধু সম্বুরে নেওয়ার পালা, ব্যাস কমপ্লিট ডাল। চলুন এবারে ভাত বেড়ে ফেলেছি, একটু ভাতের পাতে ঘি নিয়ে নিয়েছি, গরম গরম ভাতে তো ঘি দারুণ লাগে। তো ফ্রেন্ডস, খেতে খেতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।